মণি মল্লিকা আমার 7 ভাইকে পৃথিবীর 7 প্রান্তে ঘুম পাড়িয়ে রেখেছে, তাদেরকে ফুল করে রেখেছে সেনাপতি মশাই। আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমায় যেতে হবে 7 সমুদ্র 13 নদী পার করে আমার 7 ভাইকে উদ্ধার করতে। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না পারুল? এই 7 সমুদ্র 13 নদী পার করে তুমি যদি যাও, তাহলে ওই রাক্ষসী রানী মণি মল্লিকা তোমার জীবন শেষ করে ছাড়বে। আর আমি বেঁচে থাকতে সেটা কখনোই সম্ভব না পারুল। আর তোমার প্রাণ সেনাপতি মশাই? আমার প্রাণ যায় তো যাক, কারণ এই সূর্যনগরের সেনাপতি আমি। এই সূর্যনগরের প্রতি আমার একটা দায়িত্ব আছে, আমার একটা কর্তব্য আছে, আমার একটা ধর্ম আছে। আর তাছাড়া পারুল, আমি তোমাকে ভালোবাসি। সেনাপতি মশাই, হ্যাঁ পারুল, আমি নিজের জীবনের থেকেও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর তুমি কেন বুঝতে পারছো না যে আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটাকে এইভাবে শেষ হতে দেব? এইভাবে চোখের সামনে আমি দেখবো যে আমার পারুল ওই রাক্ষসী রানী মণি মল্লিকার কাছে চলে যাবে। ওই রাক্ষসী রানী মণি মল্লিকা তোমার ক্ষতি করবে। আমি বেঁচে থাকতে পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই যে তোমার কোনো ক্ষতি করবে পার। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার 7টা ভাই যেখানে থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো, তাদেরকে এই সূর্যনগরে ফিরিয়ে নিয়ে আসবো। এই সূর্যনগর আবার আগের মতো হবে পারুল, এই সূর্যনগরের সূর্য আবার আগের মতো উঠবে। তোমার মা রানী পদ্মাবতী আবার এই সিংহাসনে বসবে পারুল, আমি তোমাকে কথা দিচ্ছি। সেনাপতি মশাই, তুমি আমার হাতটা শক্ত করে ধরলে না, তখনই আমার মনে হলো আমি যে ভয় পাচ্ছি না সেটা ভুল। একমাত্র তুমি যদি আমার হাতটা এইভাবে শক্ত করে ধরে থাকো, আমার সঙ্গে থাকো, তাহলেই আমি পারবো এই 7 সমুদ্র 13 নদী পার করে আমার 7 ভাইকে উদ্ধার করে আনতে। কারণ তুমি আমার ভালোবাসা সেনাপতি মশাই, আর তুমি আমার মনের জোর। তাই তুমি যতদিন আমার সঙ্গে থাকবে, যতক্ষণ আমার পাশে থাকবে, তোমার পারুলও পারবে এই সব বাধা পার করে আমার 7 ভাইকে আবার এই সূর্যনগরে ফিরিয়ে আনতে। চলো পারুল, তাহলে আর দেরি না করে এই 7 সমুদ্র 13 নদী পার করে তোমার ভাইদের উদ্ধার করে নিয়ে আসি। চলো সেনাপতি মশাই।